আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচ যাদের রেজাল্ট খারাপ হয়েছে তারা অনেকভাবে মেসেজ দিচ্ছেন, ভাই রেজাল্ট তো আমার খারাপ হয়েছে, আমি কি পরীক্ষা দিতে পারবো কিনা, আমি কি ইমপ্রুভমেন্ট দিব নাকি আমি বোর্ড চ্যালেঞ্জ করবো। এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকের ছোট্ট ভিডিওটি। প্রথম কথা বলে নিই, যারা রেজাল্ট নিয়ে হতাশায় আছেন এবং একদম অ্যাডমিশনের পড়া ছেড়েই দিয়েছেন তাদের জন্য খুবই ভয়ঙ্কর নিউজ যে আপনারা কিন্তু কঠিন বিপদে পড়বেন। বিকজ এই এইচএসসির রেজাল্ট আপনাকে 7 দিন পরে আর কেউ জিজ্ঞেস করে না, কিন্তু আপনাকে 2 মাস পরে আপনাকে সবাই জিজ্ঞেস করবে যে আপনি কোন ইউনিভার্সিটিতে পড়েন। তখন যদি আপনি একটা ভালো ইউনিভার্সিটি চান্স পেয়ে যান তখন কত জিপিএ পেয়েছেন সেটা একদম ম্যাটার করবে না। সেই জন্য ভাই, জিপিএ যেটাই হোক, আপনি যদি ইউনিভার্সিটিতে পরীক্ষা যেমন একটা জিপিএ অর্জন করতে পারেন তাহলে হতাশ হওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, আমরা প্রথমে এক একটা দেখবো যে কোন ইউনিভার্সিটিতে কত জিপিএ রিকোয়ারমেন্ট আছে, যে জিপিএ দিয়ে আমি পরীক্ষা দিতে পারবো কিনা। অনেকে জিপিএ 5 টার্গেট ছিল কিন্তু জিপিএ 5 পান না, সেই জন্য আপনারা অনেকেই অনেকভাবে হতাশায় আছেন। সেই হতাশা দূর করার জন্য আজকের এই ভিডিওটি। আচ্ছা, প্রথম কথা বলি, এসএসসি 25 যারা ফার্স্ট টাইম আছেন তারা তো অবশ্যই ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবেন। তো ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিট যেটা সায়েন্সের ইউনিট, সেখানে আমাদের এসএসসি এবং এইচএসসিতে জিপিএ 3.50 হলে আপনি এইচএসসি অ্যাডমিশন বোর্ডে বসতে পারবেন এবং টোটাল জিপিএ যদি আপনার 8.00 থাকে, অর্থাৎ আপনার যদি টোটাল 8 থাকে সেক্ষেত্রে আপনি পরীক্ষা বোর্ডে বসতে পারবেন। অর্থাৎ এখানে কিন্তু জিপিএ 5 ডাজন্ট ম্যাটার। এবার যারা পারলে হতাশা আছেন তাদের জন্য এটা সুখবর। এরপর বি ইউনিট আসে যেটা মানবিকের ইউনিট, সেখানে আপনি 3 পয়েন্ট করে টোটাল 7.50 পেলেই আপনি এখানে পরীক্ষা দিতে পারবেন। এরপরে আসছে যে আমাদের সি ইউনিট যেটা কমার্সের ইউনিট, এখানেও সেম জিনিস। এখানে তবে যেহেতু জিপিএটা একটু আমাদের রেজাল্ট যেহেতু ধস নেমেছে, একটু খারাপ রেজাল্ট হয়েছে, তো সেই ক্ষেত্রে হয়তো বা এখানে আরো কিছু কমতে পারে, হয়তো বা মানবিকে সেখানে 7 করে দিতে পারে। এটা জাস্ট একটা প্রেডিকশন, এটা শিওর না। এরপরে আসি আমাদের ফাইনাল যেটা চারগলা ইউনিট। চারগলাতে আপনি দুইটাতে এসেছে এবং এসএসসিতে 3 পয়েন্ট করে যদি 6.50 তুলতে পারেন সেক্ষেত্রে আপনি অ্যাডমিশনে বসতে পারবেন। আচ্ছা, এরপরে আসি সবার স্বপ্নের বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ইউনিভার্সিটি। চট্টগ্রাম ইউনিভার্সিটির সায়েন্স ইউনিট যেটা ইউনিটে, সেখানে আপনাকে 4 পয়েন্ট এবং 3.50 টোটাল জিপিএ যদি 4.25 বা হচ্ছে 4 পয়েন্ট এখানে সম্ভবত 50 যদি থাকে সেক্ষেত্রে আপনি এখানে বসতে পারবেন। এবং খুবই মজার বিষয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট, এখানে যদি আপনি 3 টোটাল যদি 7 থাকে সেক্ষেত্রে পরীক্ষা দিতে পারবেন। এবং সি ইউনিটে যেটা, অর্থাৎ যে ইউনিটে সকলে পরীক্ষা দিতে পারবেন সেটা হচ্ছে এইখানে আপনার 3.50 এবং এখানেও 3.50 টোটাল জিপিএ যদি আপনার 7.0 থাকে সেক্ষেত্রে আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে পরীক্ষা দিতে পারবেন। এরপরে সেম ভাবে ডি ইউনিটে 3.50 টোটাল যদি 7.50 থাকে সেক্ষেত্রে আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে পরীক্ষা দিতে পারবেন। এরপর থাকে চারকলা ইউনিটে, টোটাল যদি আপনার 2.50 টোটাল যদি 6 থাকে সেক্ষেত্রে চট্টগ্রাম ইউনিভার্সিটির চারকলা ইউনিটে আপনি পরীক্ষা দিতে পারবেন। এরপরে আসি 5 ক্যাম্বিস রাজশাহী বিশ্ববিদ্যালয়। এটা কিন্তু অনেকে ভাবে যে এটা সায়েন্সের ইউনিট, আসলে এই ইউনিট কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়, এটা আর্টসের ইউনিট এবং মানবিক বিভাগের সবচেয়ে মজার বিষয় হলো বিগত সালগুলোতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিলেকশন পদ্ধতি ছিল, যার কারণে অনেকেই ভালো প্রিপারেশন থাকলেও তারা চান্স পেত না। কিন্তু এবছর থেকে আপনাদের জন্য একটা গুড নিউজ হলো, আপনাদের জন্য এখানে তো বিগত সালের কথা যদি বলি, এখানে আপনাদের সিলেকশন পদ্ধতি নেই। এই জন্য আপনারা জাস্ট যদি আপনাদের 3 পয়েন্ট এসএসসি এবং এসএসসি থাকে এবং টোটাল জিপিএ যদি 7 হয় সেক্ষেত্রে আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যের ক্যাম্পাসের এই বিশ্ববিদ্যালয়ে আপনি পরীক্ষায় অংশ নিতে পারবেন। এবং আপনি যখন পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন, আপনি যদি জাস্ট এই লাস্ট 2 মাসকে যদি ভালোভাবে প্রপারলি কাজে লাগাতে পারেন, অর্থাৎ আপনি যদি এই 2 মাসে পড়াশোনা করতে পারেন সেক্ষেত্রে আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে আপনি চান্স পেতে পারেন। আপনার ডাজেন্ট ম্যাটার আপনার 3 পয়েন্ট পাইছেন কেন। ধরেন আপনার কথা একজন 3.30 পেয়েছে, তো এটা তো তার এমনিতে দেখলে মনে হচ্ছে যে সমাজের চোখে এটা খুব খারাপ রেজাল্ট। বাট এই রেজাল্ট নিয়ে এবছর 2024-25 সেশনে আমার এক ফ্রেন্ড সে লতে চান্স পেয়েছে। বুঝেন একবার, সে 3.30 নিয়ে সে রাজশাহী ইউনিভার্সিটি লতে পড়তেছে। ভাবতে পারছেন একবারও? কাজেই যাদের রেজাল্ট খারাপ তারা একবারই হতাশ হবেন। এরপরে যদি বি ইউনিটের ক্ষেত্রে আসি, বি ইউনিটে 3.50 টোটাল যদি আপনার 7.0 থাকে, 7.50 থাকে সেক্ষেত্রে আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে বসতে পারবেন। এরপরে আসি সায়েন্সের ইউনিট যেটা, সেখানে আপনার 3.50 টোটাল যদি 8 থাকে সেক্ষেত্রে আপনি বসতে পারবেন। সায়েন্সের জন্য একটু বেশি থাকে, কারণ আপনি সায়েন্সে পড়ছেন, অবশ্যই এই রেজাল্ট আপনি ক্যারি করতে পারছেন। যেহেতু রেজাল্টের ধস আসছে হয়তো এখানে আরো কিছু কমাইতে পারে, এটা শিওর না, জাস্ট প্রেডিকশন। এরপরে আসি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি একটু রিকোয়ারমেন্ট বেশি এবং খুবই বাজে জিনিসটা, কারণ যেহেতু রেজাল্ট খারাপ হয়েছে সেক্ষেত্রে আরো কমানো দরকার ছিল। যাই হোক, তারা এটা হয়তো পরবর্তীতে বিবেচনা নেবে। সায়েন্সের ইউনিটে আপনাকে যদি সায়েন্সে 4 পয়েন্ট টোটাল যদি 9 থাকে সেক্ষেত্রে আপনি পরীক্ষা বসতে পারবেন। এরপরে বি ইউনিটের কথা যদি বলি, যেটা 3.50 এবং 3.50 টোটাল যদি আপনার 8 থাকে সেক্ষেত্রে আপনি পরীক্ষায় বসতে পারবেন। এরপর আসি সি ইউনিট যেটা মানবিকের, এই ইউনিটে আপনার 3.50 টোটাল 7.50 থাকলে আপনি সি ইউনিট অর্থাৎ মানবিকের যে ইউনিট সেখানে পরীক্ষা বসতে পারবেন। এরপরে আসি যেটা ইউনিট, সেখানে আপনি 3.50 এবং 7.50 থাকলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিটে আপনি পরীক্ষায় বসতে পারবেন। আচ্ছা, এরপরে লাস্ট যেটা সবার স্বপ্নের এবং সবার জন্য, যার কেউ নাই তার জিএসটি আছে, সেই জিএসটিতে যদি চান্স পেতে চান, আপনার জিপিএ 5
এ প্লাস এগুলো কিছুই ম্যাটার করবে না। সায়েন্সের ইউনিট, এই ইউনিটে যেটা সেখানে যদি 3.50 3.50 টোটাল যদি 8 থাকে তবে আপনি অবশ্যই জেএসটিতে বসতে পারবেন। এরপরে মানবিকের জন্য যদি 3 পয়েন্ট এবং 3 পয়েন্ট টোটাল নিয়ে যদি 6 থাকে ভাই আর কি লাগে, 6 পয়েন্ট আপনার থাকবে না, দুটো মিলে যদি 6 পয়েন্ট থাকে তাহলে আপনি পরীক্ষা দিতে পারবেন। এবং এখানে যদি আপনার 3 পয়েন্ট টোটাল, এখানে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি থেকে শুরু করে আর ভালো ভালো ইউনিভার্সিটি আছে, কাজে যাদের জিপি একেবারেই কম তারা এখানে টার্গেট নিতে পারেন। এছাড়াও অনেক ইউনিভার্সিটি আছে, যেমন রাজশাহী ইউনিভার্সিটি, ইউনিটে আপনি 3 পয়েন্টে পরীক্ষা দিতে পারেন। সো ভাই হতাশা কি আছে, লাস্ট যেটা সেটা হচ্ছে সি ইউনিটে। সি ইউনিটে আপনার 3 পয়েন্ট টোটাল 6.50 থাকবে, গুচ্ছর মতন বিশ্ববিদ্যালয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন। সো হতাশা ফেলে দিন এবং সামনের যে 2 মাস আছে সেই 2 মাসকে প্রপারলি কাজে লাগিয়ে আপনাদের যে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নেন এবং বেশি বেশি এক্সাম দেন, রিভিশন দেন এবং এত পরিমাণে পরিশ্রম করেন যেন এই রেজাল্টের প্রতিশোধ আপনি অ্যাডমিশনের রেজাল্ট দিয়ে নিতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।